আলাম নাজআল লাহু আইনাইন। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন কোরআন শরীফ তিলাওয়াত করেছিলেন, ওই যে আবু জাহেলের গ্রুপের লোকেরা আইসা নবীজির সামনে দাঁড়াইছে। এবার নবীজি আয়াত তিলাওয়াত করলেন, আলাম নাজআল লাহু আইনাইন। বলো না তোমাদের চক্ষুগুলি কে দিয়েছে? ওরা এবার মনের অজান্তেই বলেন, আমাদের চোখ দিয়েছেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের 3 ব্যক্তির 3য় নম্বর ব্যক্তির সামনে যায় যখন ফেরেশতা দাঁড়ালেন, এবার কয় তুমি কি চাও? আমি চোখের আলো চাই। চোখের আলোগুলি ফেরত দেওয়া হয়েছে। এবার সে বলেন, এরপরে তুমি বলো তুমি কি চাও? এবার অন্ধ ব্যক্তি যখন চোখের আলো পেলেন, দুনিয়া এত সবুজ শ্যামল দেখলেন, এবার কয় আমারে যদি একটু সুন্দর দেখে 2টা গাভী দেওয়া যায়, আমারে সুন্দর দেখা 2টা ছাগল বকরি যদি তুমি আমারে দাও, এত সুন্দর মাঠ দেখতেছি আমি মাঠগুলি চলে খাবো। সুবহানাল্লাহ। আমারে তুমি فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।
মোহতারাম ভাই, আমরা ধারাবাহিকভাবে সূরাতুশ শুরা থেকে আলোচনা শুনতেছিলাম। আজকে আমি আপনাদের সামনে সূরাতুশ শুরার ৮ এবং ৯ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ শা আল্লাহু লাজআলাহুম উম্মাতাও ওয়াহিদা ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি যদি চাইতাম তাহলে সবাইকে এক দলে বিভক্ত করে দিতে পারতাম, একটা দলের ভিতরে সকলকে ঢুকাইয়া দিতে পারতাম। কেন করি নাই? আল্লাহ কয়, ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, যে আমি যাকে চাই তাকে আমার রহমতের চাদরে ঢুকাই। সুবহানাল্লাহ। আমি যাকে চাই তাকে রহমতের ছায়াতলে জায়গা করে দেই। আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, পৃথিবীর জমিনে যত সন্তান জন্মগ্রহণ করে সবাই মুসলমান হয়েই গ্রহণ করে। বালেগ হওয়ার পরে কেউ হিন্দু হয়, কেউ বুদ্ধ হয়, কেউ খ্রিস্টান হয়, অর্থাৎ তার মা বাবা যেই দলে তারে নিয়ে যায় সেই দলে যায়। কিন্তু জন্মগতভাবে সবাই কি হয়? মুসলিম হয়। কারণ সবাই তো আদমের সন্তান। কার সন্তান? এখনো ডর লাগে কইতে? আর তো ডর লাগার কথা না। যারা আমগরে বই দেখাইতো যে আমরা শেখ মুজিবের সন্তান, এখন আর কইতে পারবো? সাফার দাঁত একটু মুহ থাকতো না। সবচেয়ে বেশি আফসোস লাগছে যখন বাংলাদেশের মধ্যে সৌদির অর্থায়নে প্রত্যেক উপজেলায় একটা মসজিদ হয়েছে, এটার ভিতরেও তার ছবি লটকাইছে। এটা সবচেয়ে বেশি আচানক হয়েছে। টাকা দিল সৌদি, নাম দিল শেখ মুজিব। চিন্তা করে না। যাক, যদিও এটাই মিম্বর না, এই জন্য যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ কয় যে আমি চাইলে সকলকেই এক দলেই রাখতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা একটা অপশন দিয়েছি যে আমি যাকে চাই তাকে হিদায়াতের ছায়াতলে, যাকে আমি পছন্দ করি। তাই এখন আপনি চিন্তা করতে পারেন, হুজুর আমি নামাজ পড়ি না, তার মানে আল্লাহ আমারে পছন্দ করে না, তো আমার দোষ কি? আল্লাহ পছন্দ করে না এই জন্য আমি নামাজ পড়ি না, তাইলে আমার কি দোষ? এই আমার দোষটা মুফাসসিরিনে কিরাম লিখেন, আমার দোষ হলো যে আমি হিদায়াত চাই নাই। আমার দোষ কি? আমি হিদায়াত চাই নাই। চাইলে আল্লাহ দিত, না চাইলে তো মাও দুধ দেয় না। গ্রামের মানুষ কয় না যে না চাইলে তো মাও দেয় না। তা আপনি হিদায়াত চান নাই, তা আবার জিজ্ঞান যে আমি তো হিদায়াত চাই না, কেমনে বুঝলেন আপনি? হ্যাঁ, অবশ্যই আমি বুঝলাম যে আল্লাহর রসুল আমারে যেইভাবে চলতে কইছে আমি এইভাবে চলিনি। নবীজি কইছে তুমি সুন্নত মোতাবেক চলো, আপনি চললেন না। হিদায়াত পাওয়ার জন্য কিছু শর্ত আছে। হিদায়াত পাওয়ার জন্য কি আছে? কিছু শর্ত আছে। আমাদের মা চাষিরা যখন দই বয়, এখন তো আপনি ওই কিনতে দোকানে দই পান, কিনেন না খায়ালাম। আগের যুগে তো বাড়ি ঘর ছাড়া দই হইতো না। যে পাতিলে বসাইতো, এই পাতিল দেখালি হুট করে আইন না কুমারের বাড়িতে এমনি বসাইয়া দিত। এটাকে দৌত করতো, রৌদ্রে শুকাইতো, আগুনে সিদ্ধ করতো, তারপরে এটার মধ্যে দই বসাইতো। অনেক পরিশ্রম করা লাগতো। তা আপনি হিদায়াত পাওয়ার জন্য তো আপনার অনেক পরিশ্রমের প্রয়োজন আছে। আপনি আপনার মতো চললেন তো হিদায়াত কি করে পাবেন? এবার আসুন, আল্লাহ তাআলা কয়, ওয়াজ-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ভালো করে শুনে রাখো, যারা জালিম তাদের কিন্তু অভিভাবক নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? যারা জালিম তাদের কি নাই? অভিভাবক নাই, তাদেরকে কেউ গ্রহণ করে না। যারা জালিম তাদের কোনো অভিভাবক নাই। এর বাস্তব প্রমাণ আপনারা নিজেরা দেখছেন। এই 3-4 দিন আগে নিজে দেখছেন যে এরা অভিভাবকের শেষ আসিল না, কিন্তু এখন কেউ নেই। এত এত অভিভাবক দেখছি, বিদায়ের সময় কেউ। তো এর আগে নমরুদ ফিরআউনকে আল্লাহ কিভাবে ধ্বংস করছে? আল্লাহ তাআলা বলেন যে যারা জালিম তাদের কোনো অভিভাবক নাই। এবার আসুন, আল্লাহ তাআলা কয়, আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া।
রসূল তারা কি আমাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক গ্রহণ করছে? যদি করে তাদেরকে বলেন ফাল্লাহু হুয়াল ওয়ালিয়্যু ওয়া হুয়া ইউহয়িল মাউতা, আমি তো এমন অভিভাবক যিনি মরা জানিসকে জীবিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি তো এমন অভিভাবক যে মৃতকে কি করতে পারেন? জীবিত করতে পারেন। অতঃপর আল্লাহ তাআলা কয় ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার শক্তি সম্পর্কে তাদের কোনো ধারণাই। আল্লাহর শক্তি সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে? কোনো ধারণা নাই। এই হলো এই দুইটা আয়াতের মর্ম কথা। এবার আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি তাফসীরের আঙ্গিকে আল্লাহ তাআলা এই আয়াতগুলিতে আমাদেরকে কি বুঝাইতে চাইলেন। আল্লাহ তাআলা ৮ নম্বর আয়াতে যে বলেন যে রাসূল, যারা জালিম তাদের কিন্তু অভিভাবক নাই, কিন্তু যারা আল্লাহকে অভিভাবক বানায় তাদের কিন্তু কোনো প্রকারের অসুবিধা নেই। আল্লাহকে যারা অভিভাবক বানায় চলে তাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। কেমন নাই? একটা হাদিস শুনলে আমরা যদি একটা দৃষ্টান্ত বুঝি তাহলে আমাদের সহজ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন, এই সাহাবীরা তোমরা শোনো, বনে ইসরাইলের যুগে একজন ফেরেশতা আসলেন। আসার পরে দেখতেছে রাস্তার পাশে বাড়ির কিনারে একজন লোক বসে বসে কান্না করছে। ফেরেশতা তার কাছে যায় জিজ্ঞেস করে, তুমি কাঁদো কেন? আমার কান্নার কারণ হলো এই যে দেখো আমার শরীর ওইটা গেছে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যেই দুর্গন্ধের কারণে আমি লুকালয়ে যেতে পারি না, মানুষের বাড়িতে কোনো আচার অনুষ্ঠানে আমাকে সম্মান করে দাওয়াত করা হয় না, কোথাও আমি যেতে পারি না। এবার ফেরেশতা তাকে বললেন, আমি এমন একজন ব্যক্তি, আমি চাইলে মুহূর্তের ভিতরেই তোমার শরীরটাকে সুস্থ করে দিতে পারি। সুবহানাল্লাহ। তো ওই লোক বললেন, আমি দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজের চিকিৎসা নিয়েছি, সুস্থ হয় নাই, তো তুমি যদি সুস্থ করে দিতে পারো আমাকে একটু সুস্থ বানায় দাও। এবার ফেরেশতা তার শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে সে পূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পরে জিজ্ঞেস করে, এখন তোমার কি চাওয়া পাওয়া আছে বলো। এবার সে বলতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার সে আগন্তুকের কাছে চাইতেছেন, আমি আমার চিকিৎসা করার জন্য সমস্ত সম্পত্তি খরচ করে ফেলেছি, এখন আমার কিছুই নেই, তুমি যদি এখন আমাকে একটু মেহেরবানি করে একটা উটনি দান করো, একটা গাভী উটনি যদি আমাকে দাও, এটা বাচ্চা দিলে আমি এটাকে চড়ায়া কোনো রকম আমার জীবন ধারণের সুযোগ হবে। এবার সে একটা উটনি দিলেন এবং উটনির উপরে হাত রাইখা বরকতের দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। কিসের দোয়া করলেন? বরকতের জন্য। যারা গাভী কিনেন, কিনায় না, আল্লাহর কাছে দোয়া করতে শিখেন যে আল্লাহ তুমি আমাকে এই গাভীটার মাধ্যমে হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আপনি তো মনে করতেছেন বাজার থেকে নিয়ে আইছেন, 1.5 লাখ টাকা দিয়ে গাভী কিনছেন, অসুবিধা কি? দোয়ার করণ লাগবে কিনলে। দুধ যদি বন্ধ হয়ে যায় তো 1.5 লাখ টাকা তো পুরোটাই পাবে না। তো এই জন্য আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না, রবের কাছে চাওয়াকে আল্লাহ খুব পছন্দ করেন। দোয়া করে দিলেন, কিছুদিনের ভিতরে দেখা গেল তার সম্পদ এত পরিমাণে হয়েছে, অনেক সম্পদ তার হয়েছে। চলে গেলেন ফেরেশতা এখান থেকে, কিছু দূর যাওয়ার পরে দেখে আরেকজন মানুষ বসে আছে। জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? আমি কিল্লিগা বয়ে রয়েছি দেখবা। এবার মাথার থেকে ক্যাপ খুললেন, খোলার পরে দেখে মাথার মধ্যে একটা চুলও নেই, টাক মাথা। জিজ্ঞেস করে, তোমার মাথার চুল নাই, স্বাস্থ্য তো ভালো, সমস্যা কি? কোনা যেদিকে যায় এদিকেই মানুষ মস্কারি করে, যেখানে যায় ওখানেই মানুষ আমাকে দেখে মস্কারি করে, তাইলে কি করতে হবে? আমার মাথার চুলগুলি যদি আনানো যায়। ফেরেশতা হাত দিয়ে তার মাথায় ঘষা দিলেন, সাথে সাথে চুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। একেবারে চুল যখন গজায় গেছে, এখন তো সুঠাম দেহের অধিকারী সুন্দর মানুষ। জিজ্ঞেস করে, তোমার কিছু চাওয়া আছে? কহা আসিল তো একটু। তো কি চাও? তাইলে আমাকে একটু দুম্বা টুম্বা দাও, আমি চড়ায় খাই। দিলেন দুম্বা, দোয়া করে দিলেন, বরকতের হয়ে গেল। আরেকটু সামনে যাওয়ার পরে দেখে একজন অন্ধ মানুষ বসে আছে, জন্ম অন্ধ।
হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, অন্ধ ব্যক্তির কাছে যে ফেরেশতা জিজ্ঞেস করে তুমি কি চাও বলো। দুনিয়া কেমন আমি তো দেখি নাই, আমি কোথায় আছি এটাও তো আমি জানি না, তাহলে আমার চক্ষুগুলি আমি ফেরত চাই, আমি যেন দুনিয়াটাকে দেখতে পারি। আল্লাহ তাআলা চক্ষুগুলি দিয়ে দিলেন। এখন ফেরেশতা হাত দিছে, চোখ দিয়ে দিছেন, চোখের আলো ফেরত আসছে। আমার ভাই আপনি বলুন তো আমাদের চোখের আলোগুলি কে দিয়েছেন? যদি কোনো মানুষের চোখের আলো নাই, গোটা দুনিয়ার সমস্ত ডাক্তার কি আলো দিতে পারবে? ডাক্তাররা প্রমাণ করেছে, গোটা পৃথিবীর সবচেয়ে উন্নত ক্যামেরা যে দেখি আমরা, এর মধ্যে যে লেন্সগুলি ব্যবহার করা হয়, যত দামি দামি ছবি আপনি উঠান না কেন, ডাক্তারদের থিওরি অনুযায়ী তারা বলেন এমন কোটি কোটি লেন্স রব্বুল আলামিন মানুষের চোখের মধ্যে লাগিয়ে রেখেছে। একটা যদি চলে যায়, গোটা দুনিয়ার সমস্ত ডাক্তার মিলেও আপনার চোখের একটা লেন্স দেওয়ার মতো যোগ্যতা তার আছে কি? আলাম নাজআল লাহু আইনাইন। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন কোরআন শরীফ তিলাওয়াত করেছিলেন, ওই যে আবু জাহেলের গ্রুপের লোকেরা আয়েশা নবীজির সামনে দাঁড়াইছে। এবার নবীজি আয়াত তিলাওয়াত করলেন, আলাম নাজআল লাহু আইনাইন। বলো না তোমাদের চক্ষুগুলি কে দিয়েছে? ওরা এবার মনের অজান্তেই বলেন আমাদের চোখ দিয়েছেন আল্লাহ। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের 3 ব্যক্তির 3য় নম্বর ব্যক্তির সামনে যায় যখন ফেরেশতা দাঁড়ালেন, এবার কয় তুমি কি চাও? আমি চোখের আলো চাই। চোখের আলোগুলি ফেরত দেওয়া হয়েছে। এবার সে বলেন এরপরে তুমি বলো তুমি কি চাও। এবার অন্ধ ব্যক্তি যখন চোখের আলো পেলেন, দুনিয়া এত সবুজ শ্যামল দেখলেন, এবার কয় আমারে যদি একটু সুন্দর দেখে 2টা গাভী দেওয়া যায়, আমারে সুন্দর দেখা 2টা ছাগল বকরি যদি তুমি আমারে দাও, এত সুন্দর মাঠ দেখতেছি আমি মাঠগুলি চড়াইয়া খাবো। সুবহানাল্লাহ। কয় আমারে তুমি 2টা গাভী ছাগল দাও, আমি যেন মাঠে চড়াইয়া খেতে পারি। এবার রব্বুল আলামিন তাকে যে পাঠিয়েছেন ফেরেশতা, তাকে 2টা গাভী দিলেন। এই যে গাভীর ছাগি দিয়া তার পিঠের মধ্যে হাত রাইখা এবার দোয়া করে দিলেন বরকতের জন্য। কিছু দিনের ভিতরে তাদের সম্পদ অনেক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতা একজনকে পাঠালেন, দিলাম যে আমি। কে দিয়েছেন? আমাদের সম্পত্তি কে দিয়েছেন? ক্ষমতা দেন কে? নেন কে? আল্লাহ। কাজে আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, এটা রাষ্ট্র থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত, কারণ সংসারের সমস্ত শক্তি প্রয়োগ করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ আপনাকে। আল্লাহ তাআলা চাইলে তো নিতেও পারেন, নিতে পারেন না? রব না করুন, যদি একটা হাত অচল হয়ে যায়, একটা পা যদি অচল হয়ে যায়, দেখবেন এই সংসারের কর্তৃত্ব অর্ধেক আপনার সরে গেছে। আপনাকে ছেলেরা জীবনও হিসাব করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সমস্ত শক্তি প্রয়োগ করার যোগ্যতা তোমারে দিয়েছি, ক্ষমতা আমি দিয়েছি, এটা নেওয়ার মতো দায়িত্ব আমারই আছে, যোগ্যতা আমারই আছে। চাইলে আমি মুহূর্তের ভিতরে তোমার কাছ থেকে ক্ষমতা চিনাইও নিতে পারি, এই সুযোগটা কেবল আমারই আছে। ফেরেশতা আসছেন, আয়েশা প্রথম ব্যক্তির সামনে যায় সালাম দিছেন, দিয়া কই আমি একজন মুসাফির, আমি খুব অভাবী, তোমার তো দেখতেছি অনেক সম্পদ আছে, যদি একটু তোমার সম্পত্তির থেকে আমাকে তুমি একটা উট দিয়ে দাও, আমি এটা বাজারে বিক্রি করে কিছু সম্পদ উপার্জন করে আমি আমার দেশে ফিরতে পারবো। আমার কাছে এখন কোনো কিছুই নাই, তুমি দয়া করে আমাকে একটু দেবে। এবার সে বলতেছে তোমারে উট দিব মানে? তুমি কি উট আমার কাছে পাও না? কোন আমি তো আল্লাহর রাস্তে তোমার কাছে চেয়েছি, কোনা দেওয়া যাবে না। এবার ফেরেশতা বলতেছেন তুমি তো কিছুদিন আগে গরিব ছিলে, তুমি তো কিছুদিন আগে গরিব ছিলে। কে বলছে? আমার পূর্বপুরুষ থেকেই তো আমি সম্পদওয়ালা। তাই নাকি? হ্যাঁ। তোমার না কুষ্ঠরোগ ছিল, শরীর না অসুস্থ ছিল, আল্লাহ না তোমাকে সুস্থ করে দিয়েছে, আজগুবি কথা বলো কেন? যাও এখান থেকে দূর হয়ে যাও। ফেরেশতা যায় আর দোয়া করে আল্লাহ লয়ে দাও।
ফিরিস্তা এখান থেকে বিদায় হতে দেরি হয়েছে, তার যত সম্পদ ছিল সব চলে গেছে, স্বাস্থ্য আগের মতো হয়ে গেছে। বলুন তো এই শক্তিটা কার আছে? ফিরিস্তাদের দোয়া কবুল হয় কিনা? সাময়িক সময়ে আল্লাহ আপনাকে কিছু সম্পত্তি দিয়েছে, ছেলেরা বিদেশ থেকে উপার্জন করে টাকা পাঠাইছে, কিছু সম্পদওয়ালা হয়েছেন, এখন আর ঠুডে বাজে না, কি কর না, এখন মানুষকে মানুষ মনে হয় না। কিছুদিন আগে যারা ক্ষমতার অপব্যবহার করেছে, লুকান লুক ফাইলে হুমকি দিছে, সিনোস আমার আমি কেন, আমি অমুক দলের সভাপতি, কই তিনি এখন তিনি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন দায়িকা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, যে আজকের দিনের রাজত্ব আমার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন রব যে আকৃতি ধারণ করবেন, কেউ তো দ্বারা এই সাহসই পাবে না যে আজকের দিনের ক্ষমতা। কাজেই ক্ষমতা এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। হাতের শক্তি এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কিন্তু আপনি যদি এটাকে চিরস্থায়ী মনে করেন, এটা ভুল মনে করবেন। রব্বুল আলামিন এই কথাটাই পরিষ্কার করে বলেন, আল্লাহ কয় ওয়ালাকি ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি, হিদায়াতটা আমি এই জন্য দেই যে আমার কাছ থেকে যারা রহমত চায় আমি তাদেরকে রহমত দিয়া হিদায়াতের ছায়াতলে আনি। তারপর আল্লাহ কয় ওয়াজ-জালিমুন মা লাহুম মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, যারা জুলুম করে জালিমদেরকে কিন্তু আমি হিদায়াত দেই না, পক্ষান্তরে তাদের কোনো অভিভাবকও থাকে না। তার বাস্তব প্রমাণ পার্শ্ব দেশ যারা এত হুমকি দুমকি দিছে যে এত সুবিধা দিব, এখন তারারে ফলাইবার থাকবার সুযোগটাই দেয়। আল্লাহ কয় যে আমি অভিভাবকত্ব যদি হারিয়ে দে, কোনো মানুষের উপর থেকে যখন আমি অভিভাবক এই শব্দটা সরায়া নেই, পৃথিবীর কেউ তোমার অভিভাবক হবে না, কেউ তোমার অভিভাবক হবে না। কারণ জায়গার থেকে তো আমি মেরে দিচ্ছি, হিসাবটা তো জায়গায় হয়, হিসাব তো দুনিয়াতে হয় না, সিদ্ধান্ত হয় আসমানে, বাস্তবায়ন হয় জমিনে। এবার আসুন যে এই কথা বলতেছিলাম, এবার সে 2 নম্বর ব্যক্তির কাছে চলে গেল, যা বলতেছেন আমাকে একটা দুম্বা দেওয়া যায়, আমি একজন মুসাফির। জিজ্ঞেস করে কেন দিব? আমাকে দিলে আমার একটু উপকার হয়, আমি একটু অসুস্থ অবস্থায় আছি, দুম্বাটা বিক্রি করে কিছু পয়সা পাবো। সে বলতেছে কেন দিব? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি ওখান থেকে আমাকে কিছু দেন। এবার তিনি জবাব দিছেন, অন্যের মালের প্রতি তোমার এত লোভ কেন? চিন্তা করে দেখেন ওয়াজ কোন দিকে করে। আরেকজনের মালের প্রতি তোমার এত লোভ কেন? কয় না আপনারে না আল্লাহ দিছে, কনা এটা তো আমার পূর্বপুরুষ থেকে আছে। আপনি না কিছুদিন আগে সান্দিত মাল আসিল না আপনার মাথায় না চুল ছিল না, এই চুল না আল্লাহ দিয়েছেন? কে বলছে? এই সম্পত্তি তো আল্লাহ দিয়েছে, কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি দিবেন না, কোনা চলে গেলেন। একটু দূরে যায় শুনেন দিবেন কিনা বলেন, যাইতাছি কিন্তু সীমানা পার হইলে শেষ। যাও, তোমার মতো কত বিক্ষোভ দেখেছি। এবার বাড়ির সীমানার বাইরে যায় কইছে আল্লাহ লয়ে যাও, বাস সাথে সাথে সব শেষ হয়ে গেছে। আগের মতোই মাথা পরিষ্কার হয়ে গেছে, চুলও গেছে, সম্পদও গেছে। এবার 3 নম্বর ব্যক্তির কাছে যে সালাম দিছেন, দেওয়ার পরে বলতেছেন ভাই আমি একজন মুসাফির। এবার সে বলতেছেন মুসাফির, ঠিক আছে আপনি বসুন, আমার বকরি থেকে আগে আপনি দুধ পান করুন। সুবহানাল্লাহ, আগে দুধ খান, এরপরে আপনার সাথে কথা বলছি। ইতিহাস তো তাই প্রমাণ করে। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমরের জিন্দেগি তালাশ করে দেখেন। ওমর যখন মরুভূমিতে চলতেছে, মরুভূমিতে চলা অবস্থায় হঠাৎ করে রাখালকে পরীক্ষা করতে মনে চাইছে যে আমার দেশের মধ্যে কোনো চোর আছে কিনা আমি দেখি, আমার দেশের মধ্যে কোনো চোর আছে কিনা আমি দেখি। আজকে দেখেন 4-5 দিন যাবৎ চোরের দলের সংখ্যা কম, বিদ্যুৎও যায় কম। দেখেন না যে আরো কিছু আপনি দেখবেন, চোর যখন কমবে রাষ্ট্রের সম্পদ তত নিরাপদ হবে, আপনার আমার সম্পদ তত নিরাপদ হবে। আপনি যখন চুরির মাইন্ড চেঞ্জ করে ফেলবেন, সোনালি ফসল ফলবে। কারণ চোরের দোয়া কবুল হয় না। চোরের কি কবুল হয় না? দোয়া কবুল হয় না। তা আপনি চুরি করে না আমারে খাওয়াইছেন, তা আমারও তো দোয়া কবুল হয় না। তাহলে আমারে ডাক্তাইলে লাভ হইব কি? আর আমারে এত গাইলেই লইব কি যে হুজুর রে এত দোয়া করাইলাম, দোয়া হইল না। আর আপনি আমারে খাওয়াইছেন হারাম, আমি খাইছি হারাম, আমি দোয়া
কতগুলি ছাগলের ভিতর থেকে একটা ছাগল আমারে দিয়ে দাও, আমি একটু বেচা কিনা কিছু পয়সা পাতি পাই। রাখাল পাতার থেকে মাথা পর্যন্ত তাকায়, এক লম্বা তো আর কম হইছেন না, দেখতে শুনতে তো খারাপ না, কিন্তু এত বলদ হইলেন কেমনে? কারমিয়া তুমি আমাকে বলদ বলতেছো কেন? বলদ তো বলবো না, আপনি যে আমাকে বলতেছেন আমি আপনাকে একটা বকরি দিয়ে দেওয়ার জন্য, এই বকরির মালিক তো আমি না, বকরির মালিক তো আরেকজন, আমি মাত্র এটার রাখাল। এবার সে ওমর জবাব দিচ্ছে, রাখাল হইছে কি হইছে? মালিক তোমাকে তো আর জিজ্ঞেস করবে না, হাজার হাজার বকরি থেকে একটা বকরি দিয়ে দিবা, জিগাইলে কইবার লয়ে গেছে গা, নিতারে না তো লয়ে গেছে গা, উদ্দুর কইলিক তো চলবো না, মালিককে আমি ফাঁকি দিলাম, কিন্তু সবকিছুর মালিক যে আসমানে একজন আছে। এই কথাটা যখন আপনার হৃদয়ে ঢুকবে, ব্যাস এখানেই জিন্দিগি পরিষ্কার। এই চিন্তাটা যখন কোনো মানুষের মাথায় ঢুকে, তখন আর সে কোনোদিন চুরি করার চিন্তা করে না। আমিরুল মুমিনিন ডাক দিয়া লোকটারে বুকের সাথে জড়াইয়া ধরে কয়, আমারে চিনো? কে আপনি? খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমরের নাম শুনছো কোনোদিন? শুনছি, আমাদের শাসক একজন আছে, তার নাম ওমর, খাত্তাবের ছেলে ওমর, কিন্তু তারে তো আমি দেখার সুযোগ হয় নাই, কারণ আমি একজন রাখাল, আমি রাষ্ট্রপ্রধানের কাছে কি করে যাব? এবার জবাব দিচ্ছেন, আমি সে ওমর। রাখাল সোজা হয়ে দাঁড়ায় রয়েছে। আমরার দেশে যদি এমন হইতো, বাড়িঘর ছেড়ে ফলাইয়া দেওয়ান লাগতো, কিন্তু রাখাল বলতেছে, হ্যাঁ আপনাকে দেখে আমি খুশি হয়েছি, কারণ আপনি যেমন আল্লাহর ভয় মানুষের হৃদয়ে ঢুকাতে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনার মেহনত কবুল করে আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম ভাই, শাসক যখন বক্ষক হয় তখন সমাজ থেকে রহমত উইটা যায়। এর বাস্তব প্রমাণ বাদশাহ হারুনুর রশিদের জমানার ইতিহাস তালাশ করে দেখেন। বাদশাহ ঘুরতে ঘুরতে জঙ্গলের ভিতরে গেছে, যাওয়ার পরে দেখে বিশাল সুন্দর একটা আঙ্গুর বাগান দেখা যায়। বাগানের ভিতরে ঢুকছে, ডুইকা দারোয়ানকে বলছে, আমাকে এক গ্লাস আঙ্গুরের রস পান কর। তো দারোয়ান 2-4টা আঙ্গুর হাতে নিয়ে চাপ দিছে, এক গ্লাস রস হয়ে গেছে। বাদশাহ খায়া এত স্বাদ লাগছে, লাগার পরে আমি চিন্তা করতেছে, বাগানটা যদি আমার হয়ে থাকে তাহলে তো খাইতে অসুবিধা নেই। নিয়ত পাল্টায় ফেলছে, যে এই বাগান জোর করে আমি দখল করে এলাম, এত মজার বাগান, এটা আরেকজনের থাকবো কেন, এটা আমার থাকবে। বাস নিয়ত কইরা যখন খাইতে চাইছে, এবার কয় দে তো, এবার অনেকগুলি আঙুর অনেক নিয়ে চাপতেছে, 1 ফুটা 2 ফুটা করে রস পড়ে। এবার বাদশাহ জিগায়, খাদেম রে, এই খাদেম, আগের বার 2টা ছাপ দিলি গ্লাস ভরে গেল, আর এখন এত ছাপতাছ রস পড়ে না, কেল্লিগা? খাদেম আমরার দেশের সরকারের মতলব খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। খাদেম কেমন বড় বুজুর্গ, দারোয়ান কেমন বড় আল্লাহর ওলি। এবার বাদশাহ তারে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরে কয়, মিয়া তুমি কেমনে বুঝলা বাদশার মতলব খারাপ হয়েছে? এবার খাদেম কয়, এটা কোরআনে বলছে। কে বলছে? কোরআনে বলছে। রাষ্ট্র সরকার যখন সাধারণ মানুষের সম্পদগুলিকে নিজের সম্পদ মনে করবে, তাৎক্ষণিক ওই সমাজ থেকে রহমত বরকত উঠা যায়। এই জন্য এবার এই কথাটা শোনার পরে বাদশাহ মনে মনে তওবা করছে। বাদশাহ মনে মনে কি করছে? তওবা করছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, এই বাগান ভুলেও আমি নিব না। এবার খাদেমকে বলে, এই খাদেম রস একটু দেওয়ান দিব। এবার খাদেম আগের মতোই 2টা আঙ্গুর হাতে নিয়ে চাপ দিছে, গ্লাস ভরে গেছে। এবার খাইছে, খায়া কয়, কিরে তুই না কইলি যে রাষ্ট্র সরকারের মতলব খারাপ হয়েছে, কই এখন দিয়ে আবার রস পাইলি? কই তাইলে আমাদের বাদশাহ মনে তওবা করে ফেলেছে। এবার বাদশাহ কয়, চিনো স্বামীকে? কে আপনি? আমি তো এই জমানার বাদশাহ। এবার বলতেছেন, স্যার আমার বেয়াদবি মাফ করবেন। বাদশাহ কয়, বেয়াদবি না, তুমি যা বলছো এটা বাস্তব। কারণ বাগানের রসটা খাই আমার মনে হয়েছিল এই বাগানটা আমি নিলে গা রস বেশি বেশি খাইতার মুখ। এই জন্য মোহতারাম ভাই যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কয় জালিমদের অভিভাবক কেউ নাই। বলেন, জালিমদের অভিভাবক কেউ নাই, কারণ আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন। এবার ওই আগন্তুক মুসাফিরকে বলতেছে দুধ পান করো। দুধ পান করার পরে
করে বলতেছেন বকরি একটা দেওয়ান যাব। এবার তিনি কি জবাব দিছেন? এই জবাবটা হলো আমাদের শিক্ষা। তিনি জবাব দিছেন, বকরি আমাকে আল্লাহ দিয়েছেন কিছুদিনের জন্য রাখালি করার জন্য, তো রাখালের কি অধিকার আছে মালিকের আরেকজন বন্ধু আসছে তাকে খালি হাতে ফেরত দেওয়া? তোমার যা মনে চায় এখান থেকে বকরি নিয়ে যাও। তিনি দোয়া করে বলছেন, বকরি নিতে আসি নাই, বকরি বাড়ানোর জন্যই এসেছি। সুবহানাল্লাহ। কাজেই যারা মনে করেন সম্পদ হয়েছে, ভিক্ষুক আপনার পাশে দাঁড়িয়েছে, সম্পদ হয়েছে, মসজিদের মানুষ আপনার কাছে গিয়েছে টাকার জন্য, মাদ্রাসার এতিমদের লালন পালনের জন্য আপনার দ্বারস্থ হয়েছে, আপনি বাবুগিরি একটা বাপ দেখাইলেন, মনে রাখেন সম্পদ বেশি দিন থাকবে না। এই সম্পদ দিয়ে হাসরের দিন 3টা আযাব দিবেন। কয়টা আযাব দিবেন? 3টা আযাব। এর মধ্যে 1 নম্বরের আযাব হইল, এটা বিশাল সাপ হইয়া সারা শরীর ফেস দিয়া আপনার মুখের মধ্যে সুবুল মারবে। নাউযুবিল্লাহ বলেন, মুখের মধ্যে সুবুল দিবে। তো কারে আপনি আটকে ধরে রাখছেন? কামড় দিব আর কইব আমারে যে এইভাবে জোরে ধরে রাখছিলে। বাপ রে বাপ, পকেট থেকে 10টা টাকা বাইরে না, যেমন রক সিরা বাইর করে নিতেছে। রক টান্দা সিরা লাইলেও এত কষ্ট হয় না, এমন বাপ ধরছিলে গিল্লিগা এখন কামড়। 2 নম্বরের যে আযাব হবে, কেউ টাকা চাইলে কপালের সামরাটা বইলা মুখটা আরেক দিকে ঘুরাইলা, চেহারাটা একবার আমাবস্যা রাতের মতো অন্ধকার করে ফেলে। এমন যারা করেন এই সম্পদকে একেবারে লাল টকটকে করে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় কপালের মধ্যে এরকম চাপ দেওয়া হবে। সহ্য করতে পারবেন? তাইলে বুঝালেন, কারণ আপনার কাছে যখন কোনো এতিম অসহায় দ্বারস্থ হবে, আপনার কাছে যখন কোনো কাজের জন্য, দিনই কোনো কাজের জন্য, কোনো অসহায় মানুষের সহযোগিতার জন্য আপনার দ্বারস্থ যখন কেউ হয়, সাথে সাথে দিয়ে দিন। কারণ মাল কে দিয়েছেন? বাড়াবেন কে? আল্লাহ। বিশ্বাস হয় না যে হুজুর আমার 1000 টাকা আছে, 100 টাকা দিলে 900 হইব, বাড়বো কেমনে? চমৎকার জবাব দিয়েছেন হাকিমুল আখতার। উনি চমৎকার জবাব দিয়েছেন, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি চমৎকার জবাব দিয়ে উনি বলেন, দুনিয়ার জমিনে দেখো, কুকুরের বাচ্চা চিনেন? কুকুর কয়টা বাচ্চা দেয় একসাথে? 10-12টার নিচে না, 8টা-10টা করে দেয় বছরে। কোনো কোনো সময় তো আগামাতা 2বারও দেয়। কিন্তু আপনার এলাকার কেউ কি কুকুর কোনো অনুষ্ঠানে জবাই করে খায়? তাইলে কুকুর যায় কয়? এত কুকুর যে জন্ম নেয় যায় কয়? অথচ গরু বছরে 1টা বাচ্চা দেয়। কয়টা দেয়? 1টা। কিন্তু কুরবানির সময় কত হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই হয়। এর মানে কি দেশের থেকে গরু শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। কারণ এর মধ্যে বরকত কে দেন? কুকুরের মধ্যে বরকত আছে? নাই। কাজেই সম্পদ আপনি যত বেশি দেখেন, বরকত যদি থাকে, অল্প সম্পদের মধ্যে লাভ বেশি। সম্পদ জমায়া লাভ কি হয়? যদি বরকত না থাকে, আল্লাহ না করুন 1 কোটি টাকা আপনার জমা আছে, কিন্তু চিকিৎসার জন্য ডাক্তার কইল 3 কোটি লাগবে, তাইলে আপনার অভাব শেষ হয়েছে? আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রাখেন, একটা মানুষ যদি সুস্থ থাকে, তাহলে তার সম্পদ কম থাকলেও তার সে শান্তিতে আর কেউ থাকতে পারবে না। এই জন্য আল্লাহর রাসূল একটা দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? নামাজের সময় দোয়া করবেন। قال النبي صلى الله عليه وسلم قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার এমন একটা কলব দান করো যেই কলব সব সময় তোমার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। কলব কি করে? শুকরিয়া আদায় করে। আমার যে কোনো অবস্থায় আমার কলব যেন কি করে? শুকরিয়া আদায় করে। যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ আমার কাছ থেকে সম্পদ কি করবেন? ছিনায় নিবেন। কারণ কোরআনে আল্লাহ বলছেন, তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামত কি করব? বাড়াইয়া দিব। আর যদি নাশুকরি করো, নিয়ামত কি করব? ছিনায় নিব। শুধু ছিনায় নিব না, আমার আযাব কিন্তু অনেক কঠিন। আল্লাহ হুঁশিয়ারিও দিয়েছেন। এই জন্য নবীজি বলছেন 1 নম্বরের দোয়া, কালবুন শাকির, আল্লাহ আমার এমন কলব দাও সেই কলব শুকরিয়া আদায় করে। 2 নম্বর, ওয়ালিসানুন যাকির, আল্লাহ তুমি আমার এমন জবান দান করো যেই জবান সব সময় তোমার জিকির করে। কি করে? বলেন কি করে? জিকির করে। যেই জবান দিয়ে আল্লাহর জিকির হয় না, এই জবানের কোনো মূল্য। 3 নম্বর নবীজি বলেন, ওয়াবাদানুন আলাল বালাই সাবির,
আল্লাহ তুমি আমারে এমন বডি দান করো যেই বডি খায়া না খায়া ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। যেই বডি ধৈর্য ধারণ করতে পারে, কারণ আজকে অভাবে আছেন, আজকে কি আছেন? অভাবে আছেন, খেতে পারলেন না, কিন্তু ধৈর্য ধারণ করতে পারলে সুদি টাকা আনবার চিন্তা করবেন না। যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে অন্যের মাল ভক্ষণ করার চিন্তা আপনার মাথায় ঢুকবে না, চুরি চামারি করার চিন্তা আপনার মাথায় ঢুকবে না। এই জন্য নবীজি দোয়া শিখাইছেন। কার কাছে বলবেন? আল্লাহর কাছে, যে আল্লাহ আজকে তুমি আমাকে বিপদে রাখছো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বডিটা এমন দিবা এটা যেন খায়া না খায়া কি করে? ধৈর্য ধারণ করে। 4 নম্বরে নবীজি বলছেন ওয়াজাউজাতুন লা তাবগিহি খাওনান আলা নাফসিহা ওয়ালা মালিহি। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার স্ত্রীকে এমন বানায়া দাও যিনি তার নিজের সতীত্বর হিফাজত করবে এবং স্বামীর মালের হিফাজত করবে। সুবহানাল্লাহ। কেন নবীজি শিখাইছেন জানেন? 5টা মিনিট লম্বা করব, কষ্ট হবে না তো? নবীজি এই দোয়াটা কেন শিখাইছেন? আল্লাহর রসুল কি মহিলাদের শত্রু আছিল? নাউজুবিল্লাহ, শত্রু আছিস? শত্রু না। কেন শিখাইছে? কারণ মহিলারা জানেও না স্বামীর মাল যে বাপের বাড়ি ফাটাইলে গুনাহ, এটা জানেও না। ভাই এসে জামাইরে না জিগাই ফট করে পকেট থেকে 1000 টাকা বাইর করে দিলেছে, 10 কেজি চাউল ধরে দিছে। হা ভাই কষ্ট করতেছ, দেখে কার মাল কারে দিয়ে দিলেন? কাকে জিজ্ঞেস করে আপনি দিয়েছেন? এই জন্য নবীজি শিখাইছেন তোমার ঘরে বরকত নাই, আল্লাহর কাছে দোয়া করো, কারণ বউ যদি এদিক সেদিক লাড়াচাড়ি করে তাইলে এই ঘরে বরকত থাকবে না। যে কইছেন বাড়ির যাইতে পারবেন নি মনে করে? যদি খালি আওয়াজটা চিনে তাইলেই বুঝতে পারবেন কি। আল্লাহর রসুল দোয়া কেন শিখাইছেন? ভালোর জন্য বলছি, শুনেন। নবীজি এই জন্য দোয়া শিখাইছেন, মা বোনদেরকেও মাসআলা শোনাই, ভালো করে বুঝে নেন। আপনি আপনার স্বামীর কাছ থেকে অনুমতি রাখবেন যে আপনি যদি বাড়ির থেকে বের হয়ে যান, বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, আপনার সম্পদ থেকে আমি যেন আল্লাহর রাস্তায় দিতে পারি, আপনি আমাকে এই অনুমতি দিয়ে যান। যদি অনুমতি না দিয়ে যায় তাহলে দিলেও আপনি গুনাহগার হবেন। মনে করতেছেন তো আপনি মসজিদের চান্দা দিয়েছেন, মনে করছেন আপনি একজন ভিক্ষুকরে দিয়েছেন, খুব সওয়াবের কাম করে নিয়েছেন। আল্লাহ রসুল শিখাইছেন যে তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমাকে এমন স্ত্রী দান করো যে এই স্ত্রী নিজের সতীত্বর হিফাজত করবে এবং স্বামীর মালের হিফাজত করবে। আর স্ত্রীদেরকে আল্লাহর নবী নসিহত করেছেন যে তুমি তোমার স্বামী যখন বাড়ির থেকে বের হবে তখন তার কাছ থেকে অনুমতি রাখবে, যে অনুমতি রাখবে যে আমার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে, যদি এখানে কোনো মিসকিন আমার দ্বারস্থ হয়, আমি যেন আপনার সম্পত্তির থেকে তাদেরকে দিতে পারি, আপনি আমাকে সেই অনুমতিটুকুন প্রদান করেন। এটা আপনার জন্য অনুমতি নেওয়া, না নিলে আপনি দিতে পারবেন না। ইতিহাস তো এটাই প্রমাণ করে। সাহাবাই কারাম তাদের জীবনীও এমন ছিল। এই জন্য মোহতারাম ভাই বলতেছিলাম, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে যেই সূরার ধারাবাহিক তাফসীর আমরা শুনতেছিলাম, আল্লাহ তাআলা কয় যে আমি চাইলে সবাই এক দলে বিভক্ত করতে পারতাম, কিন্তু কেন করি নাই? যে আমি দেখি কারা আমার কাছে হিদায়াত চায়। আপনি চাইবেন কিনা এটা আপনার ব্যাপার, চাইলে আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন। আল্লাহ কয় ওয়ালাউ শা আল্লাহু লাজআলাহুম উম্মাতাও ওয়াহিদা ওয়ালাকি ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি। যারা আমার কাছে হিদায়াত চায় আমি তাদেরকে আমার রহমত দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ কয় ওয়াজ-জালিমুনা মা লাহুম মিন ওয়ালি ওয়ালা নাসির। যারা জালিম তাদের কিন্তু অভিভাবক নাই, আর তারা কিন্তু কোনোদিন আল্লাহকে ছাড়া যদি কাউকে অভিভাবক বানায়, আপনি যদি মনে করেন আমেরিকা আপনার অভিভাবক, আপনি যদি মনে করেন ভারত আপনার অভিভাবক, আল্লাহ কয় শোনো, আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তোমরা কি আমি আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে অভিভাবক বানায় নিছো? অন্য কাউকে বন্ধু যদি তুমি বানায়ও ফেলো, মনে করো যে পার্শ্ববর্তী দেশ সে আমার বন্ধু, আল্লাহ তাআলা বলেন সাবধান, এই কথা মনে করো না। ফাল্লাহু হুয়াল ওয়ালিয়্যু, তুমি যারারে ওলি মনে করো, অভিভাবক মনে করো, তারা কিন্তু ওলি হওয়ার উপযুক্ত না, অভিভাবক হওয়ার উপযুক্ত না। অভিভাবক হওয়ার উপযুক্ত তিনি যিনি মরা প্রাণীকে জীবিত করেন। ওয়াল্লাহু হুয়াল ওয়ালিয়্যু ওয়া হুয়া ইউহয়িল মাউতা। অভিভাবক হওয়ার যোগ্যতা রাখেন কে? বলেন কে রাখেন? আল্লাহ। কারণ তিনি মরা প্রাণীকে কি করতে পারেন? জীবিত করতে পারেন। আয় নওজোয়ান, আপনার
আপনাদেরকে বলছি, এখনো যদি আপনার চোখ না খুলে আর কখন খুলবে? যাদেরকেই যারা অভিভাবক মনে করছে কিন্তু অভিভাবক কেউ নাই, একাই পালানো লাগছে, এটাই বাস্তবতা। এবার আল্লাহ তাআলা কয় ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার যাদেরকে তুমি শক্তিশালী মনে করো না কেন, আল্লাহর চেয়ে শক্তিধর তো আর কেউ হতে পারে না। সমস্ত শক্তি তো আল্লাহর কাছে থাকে, কাজেই সমস্ত শক্তি রব্বুল আলামিনের। কাজেই তুমি সাবধান হয়ে যাও, রব্বুল আলামিনের শক্তির কাছে সবাই পরাজিত হতে হবে। এই শক্তির কাছে কেউ কোনোদিন শক্তি দেখায় লাভ নাই। কাজেই আজকের এই দুই আয়াতের মর্ম কথা হলো আমাদের অভিভাবককে বলেন কে? আমরা এটা নিশ্চিত মনে করে নিলাম আমাদের অভিভাবক আল্লাহ। আল্লাহকে যদি আমরা অভিভাবক বানাতে পারি, রব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে হিদায়াত চাইলে আমি রব্বুল আলামিন তোমাকে হিদায়াতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার সুযোগ দিব। শেষ কথা, দোয়া করার সময় চারটা দোয়া করব। এক নাম্বার, আল্লাহ তুমি আমাকে এমন কলব দান করো যেই কলব সব সময় কি করে? বলেন শুকরিয়া আদায় করে। কলবুন শাকির, আল্লাহ তুমি আমার এমন কলব দাও যেই কলব শুকরিয়া আদায় করে। লিসানুন যাকির, এমন জবান দাও যেই জবান সব সময় জিকির করে, শাস্ত্রলে বইয়া মানুষের সমালোচনা না করে। বুঝলেন? যে জবান দাও এমন জবান যেই জবান সব সময় কি করে? জিকির করে। খালি শাস্ত্রলে বইয়া সারাদিন করলেন গেছে গা বাইকে গেছে গা, কিলা বইল? কাজেই বৈশা বৈশার সুযোগ পাইছেন তো জিকির করবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার এমন জবান দাও যেই জবান সব সময় জিকির করে। তিন নাম্বার, ওয়া বাদানুন আলাল বালাই সাবির, আল্লাহ এমন বডি দান করো সেই বডি খায়া না খায়া ধৈর্য ধারণ করে। খায়া না খায়া কি করে? ধৈর্য ধারণ করে। বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে। চার নাম্বার, আল্লাহ তুমি আমার এমন স্ত্রী দাও যে স্ত্রী নিজের সতীত্বর হিফাজত করে এবং স্বামীর মালেরও হিফাজত করে। চারটা দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলি বললাম এই কথাগুলির উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়ি নাই